হরে কৃষ্ণ। আগামী 4 মে 2024 শনিবার পবিত্র বরুথিনী একাদশী ব্রত। এই দিন আপনি একাদশী ব্রত পালন করতে পারলে সেটি সর্বোত্তম, কিন্তু যদি একাদশী ব্রত পালন করতে নাও পারেন তবে অন্ততপক্ষে ভুলেও করবেন না এই কাজগুলো। আজকের এ পর্বে আমরা দেখেন, বৈশাখ মাস আমরা তো আগেই জেনেছি বড়ই পবিত্র মাস। 3টি মাসের মধ্যে একটা পবিত্র মাস হচ্ছে এই বৈশাখ মাস। এই মাসে কোনো ব্যক্তি ধর্ম কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে। তাই প্রত্যেককে বলবো, আপনারা যারা একাদশী ব্রত পালন না করেন সকলেই এই ব্রত পালন করবেন। যদি নাও করতে পারেন তারপরেও আমি কিছু নিয়ম বলে দেব, সেই কাজগুলো অবশ্যই করবেন। তবে প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা, এবং যদি একাদশী ব্রত পালন করতে নাও পারেন তবে এই ভুলগুলো করবেন না। সকলকেই স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। একাদশীর দিনে যে ভুলগুলো কখনো আমাদের করা উচিত নয়, আশা করছি এই তথ্যগুলো জেনে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে একাদশীর অধিষ্ঠাত্র দেবতা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত বলে দিচ্ছি, এই ব্রত, এই যে বিশেষ করে বরুথিনী একাদশী ব্রত, বৈশাখ মাস এমনিতে পবিত্র মাস, তার মধ্যে বছরে 24টি একাদশীর মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে পবিত্র বরুথিনী একাদশী ব্রত। যে ব্যক্তি এই ব্রত পালন করবে সে ব্যক্তি 10,000 বছর, মনে রাখবে, 10,000 বছর তপস্যার ফল একটা বরুথিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে লাভ হয়ে থাকে। সেটা কোথায় বর্ণনা করা হয়েছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে। একটু পরে আমরা সেই কথা জানতেছি। শাস্ত্রের এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্যে সে কথা বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি এই ব্রত পালন করবে 10,000 বছর, যেমন এই যে বিশ্বামিত্র মুনি তপস্যা করলে কি হয়, নিজের মধ্যে একটা পজিটিভ দিব্য শক্তি নিজের মধ্যে বৃদ্ধি পায়। যেমন যে ব্যক্তি তপস্যা করে, যে ব্যক্তি বাক্য সংযম করে, সে ব্যক্তি মুখ থেকে কাউকে আশীর্বাদ দেওয়া, আবার কাউকে অভিশাপ প্রদান করা একটুকু হলেও ফলপ্রসূ হয়। কেন? তার মধ্যে তপস্যার শক্তি রয়েছে, দিব্য পাওয়ার রয়েছে, একটা দিব্যতা রয়েছে সে ব্যক্তির মধ্যে। তাই বলা হয়েছে যে ব্যক্তি তপস্যা করে সে ব্যক্তির মধ্যে একটা দিব্যতা আসে, এবং তার দ্বারা কেউ যদি আশীর্বাদ বা অভিশপ্ত হয় তা কিন্তু একটুকু হলেও ফলপ্রসূ হয়। সেজন্য বলা হয়েছে কখনো সাধুদের রাগাতে নেই, সাধুদের কখনো নিন্দা করতে নেই। সাধুদের সবসময় সন্তুষ্ট করা উচিত, সন্তুষ্ট রাখা উচিত। সাধুদের একটা আশীর্বাদ জীবনের চরম পথের অন্তিম সময়ের পাথেয় হয়ে দাঁড়ায়। সেজন্য আপনি অবশ্যই এই ব্রত অন্ততপক্ষে পালন করার চেষ্টা করবেন। বৈশাখ মাসের ব্রত, 2টি একাদশী ব্রত পরে, একটি তো গিয়েছে কামোদা একাদশী, আর একটি হচ্ছে এই বরুথিনী একাদশী। যারা কামোদা একাদশী ব্রত পালন নাও করেছেন অন্ততপক্ষে এই একাদশী ব্রত চেষ্টা করুন পালন করতে। স্বয়ং কে কে করেছে এই ব্রত? স্বয়ং প্রভু শিব নিজে এই বরুথিনী একাদশী পালন করেছেন। তিনি বৈশাখ মাসের ব্রত, প্রত্যেকটা একাদশী ব্রত স্বয়ং শিব পালন করে, সে কথাও ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। স্বয়ং প্রভু শিব মা পার্বতীর সহিত এই পবিত্র পুণ্যদায়ী ব্রত পালন করেছেন। সেজন্য অনেকে বলে থাকে, আরে একাদশী ব্রত করে কি হবে, এগুলো কে পালন করে? কিন্তু স্বয়ং প্রভু শিব, শুধু শিব নয়, দেবতা সহ বৃন্দা দেবী, তুলসী মহারানী, তিনি পর্যন্ত একাদশী ব্রত পালন করে। বলা হয়েছে একাদশীর তিথি, মূলত যে একাদশী তিথি সেটা কখন শুরু হচ্ছে, একাদশীর সময় কিন্তু উপবাস নয়। উপবাস হচ্ছে, মনে রাখবে, এটা বলে দিচ্ছি, আমরা অনেকে ভাবি যে একাদশী মানেই উপবাস বা ব্রত। না, একাদশী মানে উপবাস নয়। আজকে যদি একাদশী তিথি হয়, সেই আজকের তিথি যদি পরের দিনে ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করে তবে উপবাস হবে পরের দিনে। যেমন একাদশী তিথি হচ্ছে এই বরুথিনী একাদশীর বেলায়, যে আগামী শুক্রবার 3 মে রাত্র 8টা 18 থেকে একাদশী মূল তিথি শুরু হচ্ছে এবং শেষ হবে মূলত পরের দিনে শনিবার 4 মে সন্ধ্যা 5টা 51 পর্যন্ত। এই সময়টুকু পর্যন্ত মূলত একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে ব্রহ্ম মুহূর্তকে যেহেতু একাদশী শনিবার দিনকে স্পর্শ করেছে, আবার দ্বাদশী সংযুক্ত হয়েছে, সেহেতু শনিবার দিনে একাদশী ব্রত পালন করতে হবে বিশুদ্ধ গোস্বামী মতে, বিশুদ্ধ শাস্ত্রীয় মতে। তো প্রত্যেকের উচিত শনিবার দিনে একাদশী ব্রত পালন করা। এবং পালন যারা করবেন, পালনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক সময়ের মধ্যে, আমি বরাবরই বলে এসেছি এবং বলবো, সেটা হচ্ছে আপনি একাদশী ব্রত পালন করতে পারলেও সঠিক সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন, না হলে সেই ব্রতের সম্পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না। অনেক কষ্ট করে একটা ব্রত করে সবাই, আর যে ব্যক্তি ব্রত করে, যে ব্যক্তি একবার জীবনে একটা একাদশী ব্রত ঠিকভাবে পালন করতে পেরেছে, তার সমগ্র জীবনের পাপ বিধৌত হয়ে যায়, সকল পাপ বিধৌত হয়ে যায়, সে ব্যক্তি বৈকুণ্ঠগামী হয় ঠিকভাবে একাদশী ব্রত করতে পারলে। তাই পালনটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। সেই পালন করতে হবে মূলত পরের দিনে, শনিবার ব্রত
রবিবারে পালন করতে হবে সকালবেলা 5:21 থেকে 9:44 মধ্যে। সকাল 5:51 থেকে 9:44 মধ্যে আপনারা সঠিক সময়ের মধ্যে পালন করে নেবেন। এবং কি কি খাওয়া যাবে, অনেকের ভিডিওর মূল প্রসঙ্গ বলতেছি যে কাজগুলো ভুলেও করবে না, তবে তার পূর্বে যারা ব্রত করবে তাদের জন্য বলে দিচ্ছি কোন কোন খাবার খাওয়া যাবে না বা খাওয়া যাবে, সেটা প্রথমে বলে দিচ্ছি। যে সমস্ত খাবার খাওয়া যাবে, যেমন অনেকে রয়েছে যে আরে ফল কি খেতে পারবো, হ্যাঁ অবশ্যই ফলমূলাদি খেতে পারবেন। তবে মনে রাখবে যদি আরো বেশি কষ্ট হয়, অনেকে আছে সবজি রান্না করে খায়, সেক্ষেত্রে আপনিও সবজি রান্না করে খেতে পারবেন। যেমন আলুর দম করতে পারেন, তারপরে আলুর চিপস করতে পারেন, আলুর পায়েস করতে পারেন, তারপরে হচ্ছে সুন্দর করে সবজি আলু রান্না করে আপনারা রান্না করতে গিয়ে কিন্তু আবার সয়াবিন তেল ব্যবহার করবেন না, তিলের তেল ব্যবহার করবেন না, সেখানে আপনারা সূর্যমুখী তেল নতুবা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন, বাদাম তেল ব্যবহার করে সবজি রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে প্রসাদ পেতে পারেন। তো এভাবেও পেট ভরে সবজি খেয়েও আপনি একাদশী ব্রত করতে পারেন। তবে আমি সাধারণত যেটা করি, আমি না খেয়ে করি না, আবার ফলমূল খেয়ে এই ব্রত করি। এভাবে আপনারা করতে পারেন, ফলমূল খেয়ে ব্রত করা, এটাকেও ভালো বলা হয়েছে। এবং বিষয় হচ্ছে যে সমস্ত খাবার খাবেন না সেটা আমরা একটুকু পরে বলে দিচ্ছি। তবে আরেকটা বিষয়, সধবা মায়েরা অনেকে এরকম বলে থাকে, আমি আগের পর্বেও আলোচনা করেছি, সেটা হচ্ছে সধবা মায়েরা একাদশী ব্রত করলে নাকি স্বামীর অমঙ্গল হয়, সন্তান মারা যায় না, এটা কোনো শাস্ত্রে উল্লেখ করা হয়নি। যদিও অনেকে অনেক অপব্যাখ্যা করে। এটা কারা করে? যারা একাদশী ব্রত পালন না করে, ধর্ম কাজ না করে, তারাই যারা একাদশী ব্রত করে তাদের নিয়ে নিরুৎসাহিত করে, নিন্দা করে। কিন্তু এটা কোনো শাস্ত্রে বলা হয়নি। স্বয়ং মা পার্বতী তিনি কি সধবা নয়? তিনি একাদশী ব্রত প্রতিটা একাদশী পালন করে। শুধু তাই নয়, দ্রৌপদী পর্যন্ত একাদশী ব্রত পালন করত। তিনি কি সধবা নয়? অবশ্যই প্রত্যেকটা একাদশী ব্রত আপনারা পালন করবেন। যদি কেউ শাস্ত্রের যুক্তিও দেখায়, এটা প্রকৃত শাস্ত্রের যুক্তি নয়, এটা অজুহাত মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করে সে ব্যক্তির সকল পাপের ভাগী হতে হয়। তাই আপনারা অবশ্যই প্রত্যেকে একাদশী ব্রত পালন করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, সকালবেলা একাদশীর দিনে মনে রাখবে, সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা এই মন্ত্রটা জপ করার চেষ্টা করবেন। 3 বার এই মন্ত্রটা উচ্চারণ করে ভগবানকে একটা প্রণাম করে এরপরে সকালবেলা হাত পা ধুয়ে এই বরুথিনী একাদশী ব্রতের মহিমা, আপনি যদি ব্রত নাও করেন, এই ব্রতের মহিমাটা প্রত্যেককে বলবো একবার শ্রবণ করবেন, তাহলে এই ব্রতের প্রতি ভক্তি বাড়বে। বলা হয়েছে যে জগতে দানের মতো এত পুণ্য হয় না কিছু। যে ব্যক্তি জীবনে একটা কন্যাকে সঠিক পাত্রে, সৎ পাত্রে দান করতে পারে, সে ব্যক্তির পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে পারে না। সেজন্য আপনারা দান করবেন। এজন্য জগতে যত প্রকার দান রয়েছে, সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে গাভী দান করাকে। যে ব্যক্তি গাভী দান করতে পারে, ভগবান তার প্রতি খুবই সন্তুষ্ট হয় এবং তার অনেক পুণ্য হয়ে থাকে, অনন্তকাল স্বর্গে বাস হয়। কিন্তু এই গাভী দান থেকেও আবার শ্রেষ্ঠ দান হচ্ছে যে সেটা হচ্ছে ভূমি দান করা। যে ব্যক্তি ভূমি দান করলে কি হয়, এটা শাস্ত্রে বলা আছে, যে ব্যক্তি ভূমি দান করে তার কখনো সম্পত্তির অভাব হয় না, কখনো ভূমির অভাব হয় না। ভূমির অভাব দেখবেন অনেক সময় অনেকের যাযাবর প্রকৃতির, যে ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, কোনো সম্পত্তি নেই, জায়গা নেই, কেননা সে ব্যক্তি কাউকে দান করেনি, উপরন্তু অপরের থেকে ঠকিয়ে ধন সম্পদ উপার্জন করেছে। এই সমস্ত ব্যক্তিরা পরের জন্মে ভিখারি হয়, নয়তোবা যাযাবর প্রকৃতির হয়ে থাকে। ভগবান তাকে সেইভাবে সৃষ্টি করে। তাই বলা হয়েছে জীবনে ভূমি দান করা উচিত। এই ভূমিদান থেকেও শ্রেষ্ঠ দান হচ্ছে অন্ন দান করা। সেজন্য অন্ন, গরিব ক্ষুধার্ত মানুষকে খাবার দান করা, এটা ভূমিদান থেকেও শ্রেষ্ঠ। তো এরকম করে যত প্রকার দান রয়েছে সকল দানের ফল লাভ করবে কোনো ব্যক্তি যদি সঠিকভাবে এই বরুথিনী একাদশী ব্রত পালন করে। সেই একাদশী ব্রতের মহিমাটা আপনারা অবশ্যই সকালবেলা হোক, নতুবা সকালবেলা শ্রবণ করা ভালো, নতুবা সন্ধ্যাকালে আপনারা অবশ্যই বাড়িতে যে যত লোক থাকবেন সকলে মিলে আপনি ব্রত করলেও শ্রবণ করবেন, না করলেও শ্রবণ করবেন। তো আমরা প্রথমে ভিডিওর মূল প্রসঙ্গ, যে কাজগুলো ভুলেও করবে না আমরা সেটি জেনে নিচ্ছি। তার পূর্বে আমরা এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য জেনেই ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রতের মহিমা। স্বয়ং যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন ভবিষ্যৎতার পুরাণে, সেই কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং কি নামেই বা এই ব্রত প্রসিদ্ধ, তা কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক এবং পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, ধুন্ধুমার আদি রাজারা
দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব স্বয়ং এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়ে থাকে। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক এবং পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপত শ্রেষ্ঠ, অন্নদান অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকেও ভূমিদান, ভূমিদান থেকে তিলদান শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান জগতে আর নেই। পিতৃলোক, দেবলোক এবং মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু এবং অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্যা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্যা। হে রাজন, বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। এই বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ছিল মূলত বরুথিনী একাদশী ব্রত। প্রত্যেকের উচিত এই ব্রতটা অন্ততপক্ষে আপনারা সকলেই শ্রদ্ধা ভরে পালন করুন এবং এই দিনে যে কাজগুলো করবে না ভুলেও কখনো, মনে রাখবে এতে দুর্ভাগ্য আসে জীবনে। কিছু শুভ দিনে বিশেষ কিছু কাজ যেগুলো করাকে খুবই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। প্রথমত হচ্ছে অপরের দেওয়া অন্ন গ্রহণ। যে ব্যক্তি একাদশীতে অন্ন গ্রহণ করে সে ব্যক্তি সকল পাপের ভাগী হয়। কেন? একাদশীর দিনে অন্নে সকল পাপ আশ্রয় করে, তাই বলা হয়েছে একাদশীতে অন্ন গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে কেউ যদি আপনাকে অন্ন দান করে বা অন্ন মানে আপনাকে নিমন্ত্রণ করে ওই একাদশীর দিনে সেই নিমন্ত্রণে যাওয়া উচিত না। মানে হচ্ছে অপরের দেওয়া অন্ন গ্রহণ করবে না। দ্বিতীয়ত হচ্ছে মৃত ব্যক্তির বাড়িতে ভোজন করা। মনে রাখবে আর একটা বিষয় হচ্ছে যেটা মানে আপনি চেষ্টা করবেন শুধু একাদশী না যে কোনো সময় এড়িয়ে চলতে, মৃত ব্যক্তির বাড়িতে খাবার খাওয়া এটা কখনোই বরাবরের জন্য শুভ নয় বা ভালো নয়। অথবা অকাল মৃত্যু হয়েছে, মানে বাড়িতে এমনিতে একটা বয়সের পরে মৃত্যুবরণ করবে সেটা স্বাভাবিক, কিন্তু যদি অল্প বয়সে অকালে মৃত্যুবরণ করে আপনি সেই বাড়িতে মানে 2-1 মাস অথবা 15-20 দিনের মধ্যে খাবার গ্রহণের চেষ্টা, মানে যদি নিমন্ত্রণও করে আপনি চেষ্টা করবেন তাকে এড়িয়ে চলতে, সেই বাড়িতে খাবার খাওয়া উচিত নয়, এতেও কিন্তু দুর্ভাগ্য আসে। তারপরে হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় একাদশী ব্রত করতে পারি না, সেজন্য অনেক সময় কি হয় সবজি দিয়ে রান্না করে খাই, কিন্তু ভুলেও কখনো পেঁয়াজ, রসুন, মুসুর ডাল এবং কি সরিষার তেল ব্যবহার করবে না। এটাকেও খুবই অশুভ বলা হয়েছে। পেঁয়াজ রসুন এটা যদিও আমরা অনেকে মানতে চাই না, কিন্তু এটা রাজসিক বলা হয়েছে। পেঁয়াজ রসুন কখনো খাবারের মধ্যে যে কোনো শুভ দিনে প্রয়োগ করা উচিত না, ব্যবহার করা উচিত না। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করি, সেজন্য বলা হয়েছে ভুলেও একাদশী দ্বাদশীর দিনে ভুলেও আপনারা তুলসী পত্র চয়ন করবেন না। তাহলে কি হয়, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয় সেই পাপের ভাগী হতে হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে স্পষ্টভাবে উল্লেখ আছে, হরির মস্তক ছেদন সমতুল্য পাপ হয়ে থাকে। যে ব্যক্তি একাদশী দ্বাদশীতে তুলসী পত্র চয়ন করে, সেজন্য একাদশীর দিনে দ্বাদশীর দিনে তুলসী পত্র চয়ন করবে না এবং ব্রহ্মচর্য পালন করবে। এই তো একাদশীর মাহাত্মেই বর্ণনা করা হয়েছে মৈথুন করা উচিত নয়। মনুষ্য জীবনটা এজন্য নয়, এই যে মহাভারতের কথা, আহার নিদ্রা ভয় মৈথুনাম চা সামান্য মে তৎ পশু ভিন্ন রানাম,
আহার নিদ্রা ভয় মৈথুন একটা পশুর মধ্যেও বিদ্যমান। যদি একটা মানুষ হয়েও তুমি কেবলমাত্র এগুলো করে জীবন কাটাও, তবে তুমিও পশুর সমান। আপাত দৃষ্টিতে হয়তো বা মানুষ এবং পশুর মধ্যে দেখতে পার্থক্য হতে পারে, কিন্তু গুণগত ক্ষেত্রে তুমিও পশুর সমান, মহাভারতের কথা। তাই অন্ততপক্ষে এই শুভ দিনে ব্রহ্মচর্য ব্রত পালন করবে, শারীরিক সঙ্গকে এড়িয়ে চলবে, স্ত্রী সঙ্গ করা উচিত নয়, এমনটা শাস্ত্র মতে বলা হয়েছে। তাহলে নিজের মধ্যে একটা ব্রহ্মতেজ আছে, যে ব্যক্তি আধ্যাত্মিক উন্নতি চায় সে ব্যক্তির উচিত নয় এই অন্ততপক্ষে শুভ দিনে সঙ্গ করা। সেজন্য অবশ্যই ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। তারপরে হচ্ছে ক্ষৌর কর্ম করা। মনে রাখবে, যে কোনো শুভ দিন, শুধু শুভ দিন নয়, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, এই সমস্ত দিনে ক্ষৌর কর্ম করা উচিত নয়। আমরা হচ্ছে সামবেদী, মানে সামবেদ অনুসরণ করি। যারা সামবেদ অনুসরণ করে তাদের জন্য বলা হয়েছে যে বুধবার এবং সোমবারে ক্ষৌর কর্ম করবে, না হলে গ্রহের দোষ লাগে, গ্রহের প্রকোপ লাগে, আর গ্রহের প্রকোপ লাগলে জীবনে কিন্তু অমঙ্গল লেগেই থাকে। এবং আটা রুটি, অনেক সময় হয় কি আমরা একাদশী ব্রত পালন করি কিন্তু আটা খেয়ে, তো আটা হচ্ছে পঞ্চ রবি শস্যের মধ্যে একটা। একাদশীর দিনে আপনি ব্রত করতে না পারেন সমস্যা নেই, কিন্তু পঞ্চ রবি শস্যকে বর্জন করবেন এই দিনে। তো তাই বলা হয়েছে আটা রুটি কখনো আমাদের ভুলেও একাদশীর দিনে গ্রহণ করা উচিত নয়, এটা কিন্তু খুবই পাপের। তাই একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে যেহেতু পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে, তাই একাদশীর দিনে আটা রুটি বর্জনীয়। এবং সবশেষে হচ্ছে এই দিনে কখনো বাজে বিষয় দর্শন করবেন না, এটা শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। বলতে গেলে হয়তো বা দেরি হবে, অনেকে বোরিং হবেন, কিন্তু শাস্ত্রে বলা আছে যে কোনো ব্যক্তির কখনো চোখের সার্থকতা কখন, চোখের সার্থকতা তখনই যখন চোখ দিয়ে ভালো বস্তু দর্শন করা হয়, ভগবানের চরণ দর্শন করা উচিত এজন্য বেশি বেশি, তাহলে চোখের সার্থকতা হয়। দর্শনের মাধ্যমেও মানুষ, চোখের মাধ্যমেও মানুষ স্বর্গ নরক প্রাপ্তি করে। তাই বলা হয়েছে খারাপ কোনো বিষয় দর্শন করা উচিত নয়। যেমন হচ্ছে এই যে অজামিলের কাহিনী আপনারা জেনে থাকবেন, ব্রাহ্মণের সন্তান ছিল, সেই ব্রাহ্মণ পুত্র একবার যজ্ঞের জন্য কাষ্ঠ সংগ্রহের জন্য গিয়েছিল বনের মধ্যে। সেখানে গিয়ে এক শূদ্র এবং শূদ্রাণীর মিলন দর্শন করেছিল, এতেও সেই ব্যক্তির মধ্যে পাপের বুদ্ধির উদয় হলো, এবং সেই অজামিল একটা শূদ্রাণীকে বিবাহ করে পাপের মতো জীবন যাপন করতো, পাপময় জীবন, ডাকাতি করে জীবিকা নির্বাহ করত। যে ছিল ব্রাহ্মণ পুত্র যজ্ঞ করতো, আজকে সেই ব্রাহ্মণ পুত্র বিশাল ডাকাত হয়েছে। কি কারণে? ওই যে দর্শন করেছে চোখের মধ্যে। তাই দর্শনের মাধ্যমে আমাদের মনের মধ্যে প্রভাব ফেলে, সেই দেখার মাধ্যমে তার মনে আজকে পাপবুদ্ধির উদয় হলো। কিন্তু যেহেতু প্রথম বয়সে ধর্মানুষ্ঠান করেছিল, শাস্ত্রে বলা আছে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, স্বল্প মাত্র ধর্মের অনুষ্ঠান করলে তা বৃথা হয় না। সেই অজামিল তখন মৃত্যুর আগে একবার নারায়ণ নাম উচ্চারণ করেছিল, তার ছোট পুত্রের নাম ছিল নারায়ণ। সেই যমদূতদের দেখে ভয়ের কারণে নারায়ণ মানে ছোট পুত্রকে ডেকেছিল নারায়ণ বলে। এতে সেখানে বিষ্ণুদূত এসে তাকে বৈকুণ্ঠে নিয়ে গিয়েছিল, যেহেতু অন্তিম সময়ে ভগবানের নাম উচ্চারণ করেছিল। তাই সেজন্য বলা আছে কখনো চোখ দিয়ে বাজে বিষয় নয়, ভালো বিষয় দর্শন করা উচিত, তাহলে চোখের সার্থকতা। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে একাদশী প্রসঙ্গে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। এবং সবশেষে প্রত্যেককে অনুরোধ করব, সকলে আসুন আমরা একাদশী ব্রত পালন করি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে মথুরাধিপতি ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন, হরে কৃষ্ণ।